গাইস দেখতে পাচ্ছি এটা আমাদের কুল গাছ আর এই যে কুল করেছে কত বড় গাইস এই দুটো আমার নিজে খাবো এই ওদের কাছে রাখি দেই পারে কুল পাচ্ছে দেও কাজে কুল রে ভাই কুড়াই নে পড়ে গেল গাইস দেখো যাচ্ছে এই কুল দুটো কত বড় বড় এই দুটো আমার নিজে খাবো কাউকে দেবো না দেখুন দেখো পাকা 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 কুলগুলো পার লাল লাল ওই যে পাকা কুল পাকাই তো এইটা কুলগুলো তো পাকাতে কি তো কেন দেখুন কই দেখতে পাচ্ছি না কুল দেখতে পাচ্ছি না এই তো এই দুটো পাকা কুল দাদা কত বড় বড় গাইস ভালো করে দেখা ভালো করে ওই যে ও আমারে দাও তো দুটো টুকা আরে পাকা পাকা দেখি চোখ মুখ নিচে ফুলাই দিবে আমার কুল পাচ্ছি আমাকে গাইস দেখো আমি পারিছি অনেকটা এবার ও পাচ্ছে জুম করে দেখাই তোমাদের আরে ওই জায়গাটা পার ওই দেখটা পাকা কত গাছের কুল গাইস তোমাদের দাঁড়াও দেখাচ্ছি মিতাদিদের গাছের কুল কত বড় গাছ অনেক কুল গাছে গিজ গিজ করছে কুলে পুরো সবাই চুরি করতে আসি আমরা কুল আসতে রাস্তায় চলে যাচ্ছে তো আমাকে দেখাচ্ছিস তো এই যে ও কুল পাচ্ছে এই যে আরেকজন কুল খাচ্ছে এই দেখো গাইস কত পড়ে আমরা কুড়িয়েছি আরো কুড়িয়েছি এখন এই কটায় যে ওই দেখ ওই দা ওই দা ওই দা কি সুন্দর কুল আরে গাইস আমি কুলটা পাঠিয়ে দিচ্ছি রে এই যে একটা দেখো গাইস জাস্ট দেখো গাইস পাকা কুল আহা গাছ পাকা কত কুল এ দাঁড়া আরো বেশি পেয়ে গেছি গাইস দেখো আর একটা ফুল ফেলছি ঝুড়ির মধ্যে গাইস আর একটা পাকা কুল দেখো এই যে চালের এখান থেকে পাচ্ছি মিটু দেখুন মাথার পরে একটা পড়েছে ওর গাড়ের পর দেখি দেখি কুলটা পরে পড়েছে এই কুলটা ওর গাইস এই কুলটা কত বড় বড় কুল দেখো গাইস এই কুলটা এবার ওর গায়ে ছিল মারবো আমার গায়েও মেরেছে একটা না গাইস এবার মিতুদির গায়ে কুলটা মারবো গাইস দেখো ওদের পাশের বাড়ি পায়েলিদের বাড়ি কত বড় একটা জবা ফুল এগুলো কি জবা বলে এগুলোকে ঝুমকো জবা বলে আমাদের এইদিকে খুব সুন্দর লাগছে গাছে ফুটে আছে গাইস কত ফুল পাড়িছি এক ঝুড়ির হাত পাড়িছি গাইস দেখো এক ঝুড়ির হাফ ঝুড়ি তার নেক্সট দিন আর একবার পাড়ে মাখা করবো গাইস একটু কুলগুলো দেখো কত ফুল আর এই যে এত লঙ্কা দিয়ে আমরা মাখা করবো কত ফুলের লঙ্কা দেবো দেখো এতগুলো পাতা সব নিয়ে চলে আসছে মিতুদি কি কি দিয়ে মাখা করবো গাইস দেখো আমি এখন ফুলের বুটা ছাড়াচ্ছি তুইও ছাড়া ছোট করে গাইস দেখো অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এতগুলো রয়েছে আমি একা একা ছাড়াচ্ছি না কেউ ছাড়াচ্ছে ছাড়ানো হয়ে গেছে আর এই কটা আছে আর ও লঙ্কা ছাড়াচ্ছে এই যে হয়ে গেছে আমার কুল সব আর এই যে চারটে আছে বানাবো মানে ছাড়াবো এই চারটে ছাড়লে হয়ে যাবে এই যে লঙ্কা ছাড়ানো এই কটা হয়েছে আমি তো দেখুন বাসন মাজছে দেখো আমার সব কুল ছাড়ানো হয়ে গেছে এই যে আর এই যে লঙ্কা ছাড়ানো এই যে হ্যাঁ হ্যাঁ গাড়ি যে কুল ধুচ্ছে এখন এই যে তুলবে এবার কুলগুলো গাইস দেখো কুল তোলা হয়ে গেছে এবার আর ওই যে লঙ্কা ছাড়ানো হয়ে গেছে এটা তো গাইস দেখো কুলগুলো এখনো জলে ভিজিয়ে রেখে দিচ্ছি পরিষ্কার হওয়ার জন্য লঙ্কাও ছাড়ানো হয়ে গেছে আমি লঙ্কা ছাড়াবো না শিলনুরা দিয়ে গেল মিতা দিয়ে যে এখন পাটা নিয়ে আসছে আমাদের পাটাটাও খুব ভারী এই যে এখন বাটা হবে কুল ঠেতে লাগলো শিলপাটা টানতে ও টেনে দিল কুল খাচ্ছে এখন দেখা একটু কুলটা
যদি এখানে বসে পড়েছে, এখন কুলটা মাখা হবে। পাটাটাকে ধুই না, শিলনোড়া ধুইছি আমি। গাইস পাটা ধোয়া হচ্ছে এখন। একটু জল দাও। এই চিকনটা ধনে পাতা লাগবে, সেটা ধুয়ে নিলে হবে। কথা বলে পি আপন দেখো আরেকবার ওর শিলনোড়াটা ধোয়া নেওয়া হচ্ছে। শিলনোড়াই তো বলে না? এই যে এবার কুল বাটা হবে, থেতো করা হবে। সরি, ওটা তো জেঠি বসে মাছ কাটছে জ্যাঠা। বীজটা পুরো ফেটে গেল। পিয়া পিয়া আর কেউ না। আরে না, একটা একটু করে আমি লঙ্কা খাচ্ছি। গাইস কত লঙ্কা দেবে। আর এই যে কত ফুল থেতো করা হচ্ছে। আর যে ভিডিও কলে কথা বলছে মিতুদি। এই একটা করে দের মধ্যে। ও তাই তো, দাঁড়া আমি দিচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, আগে আমার হাতের গুলো একটা করে দিতে হয়, একটা করে শেষ হবে না। আমার হাতের গুলো আগে দিই। আর যে ঝামেলা বেঁধে গেছে হাতের গুলো কুল নিয়ে। আমি দিচ্ছি, তুই ছাড় না, তুই ক্যামেরা কর। আমি ক্যামেরা করছি, তুই ছাড়। দেখেছিস? ওই দা গড়ি গেল। এই যে গাইস কুল থাকতে হচ্ছে। আরে দে এটা আমি করেছি। আর এই যে ওর মেহেন্দিটা কেমন হচ্ছে গাইস বলবা মিতুদির, আমি পরিয়ে দিচ্ছি। ওই, আর এই যে এটা আমি পরেছি একা একা। আমি করেছি, তুই না। এটার পুটা ছাড়াই না। আর টমেটো হাত থেতো করে দিস না আমার কিন্তু। ওই দেখ এখানে চোখ নাই। এই হাতে বিচ্ছিরি করে করেছি। ভালো হয়নি না। কই দেখি, এই সার্থককে দেখা। ওই দেখ সার্থক আর বাবার সাথে। দেখছি ও পুচকু, কই পুচকু? আসো বলো। সার্থক নেই কথা বল যা। গাইস দেখো আমি ছেঁচেছি বেশি, ভালো ওই যে ও কম ছেঁচেছে। ভালো করে ছেঁচ। না তুই ছেঁচ, আর আমি ছেঁচতে পারছি না, আমার হাত ব্যথা গেছে। এটা খুব ভারী নোড়াটা। দে, পাটা ভর্তি করে দেখা। যে ও ছেঁচছে। জুম করে দেখাচ্ছিস তো কাছের থেকে একদম। এই যে লোভ দিবেন না, পেট খারাপ হবে তাহলে আমাদের। বন্ধ করে রাখবি। গাইস দেখো এবার ফুলগুলোকে তুলবো এই গামলার মধ্যে। দেখো ছাড়, তুই এবার তুলি। আমি তুল তুলি? গাইস দেখো এখন ফুল তুলছি। আমি তুললে হলো তো না? কেন? নে তোরা দুজনাই তো না না, ক্যামেরা है वो, ক্যামেরাম্যান। ও ক্যামেরাম্যান ফোন পড়ে খারাপ আছে তো করতে। আমরা না আগে এটা ছুড়াছুড়ি করতাম জানি ছোটবেলায়। আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরাই যা দেখছে। ক্যামেরার মধ্যে দিয়ে ও দেখছে, আর আমি বাইরে থেকে দেখছি। এই যে গাইস তুলা হয়ে গেছে। কুলাতের মধ্যে কুল ফেলে দিয়েছে। এই যে এক গামলা কুল কে খাবে, লাস্টে ছুড়াছুড়ি করবো। এই যে ওর মধ্যে তুলে দিয়েছে কুল, এবার তার কেটে গেছে। আর এবার লঙ্কা, সব লঙ্কা দেবো গাইস, দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি। দিদে ঢেলে দে। এবার দেখো কুল সব দিচ্ছে। এই যে লঙ্কা ছেঁচা হচ্ছে। তোমাদের সাথে আর কি মারছিলাম, ওরা খেতে পারবে না এত লঙ্কা। এই লঙ্কা ছেঁচা হচ্ছে, আমি চোখ মুখ বন্ধ করে আছি। ক্যামেরা কর, ক্যামেরা। মানে ধনে পাতা বাছা হচ্ছে। খাইয়ে দেখেছিল, তোমাদের দেখাইনি তখন, অনেকটা খেয়েছিল। যে এখনো কোন হাত দিয়ে দেখো ধনে পাতা ধুচ্ছে, আর হাত পাচ্ছে না। এই যে গাইজ এবার আমি ধুচ্ছি ধনে পাতা। আমার কোনো ব্যাপার না, ধনে পাতার অভাব নেই। দিব সব। এই যে ধনে পাতা দেওয়া হয়ে গেছে গাইজ, এগুলো হয়ে যাবে। গাইজ দেখো বাটছে, আর এর বলে গা কাঁপছে কুল লঙ্কা বাটা দেখে। তো সিঁদুর লাগলো কি করে কপালে? মিমি আমরা ইয়ে কর, ইয়ে কর বাট, ইয়ে কর। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমাদের বলবা, ধনে পাতার চাটনি বানাবো। কে কে কুলমাকে খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। এই মধু এই পাশে কাটলে ভালো হতো না? সেটাই তো। তোমরাই তো ট্যালি করতে। কুল মাখা হচ্ছে, সরি আচার বানানো হচ্ছে একখানা। আয় কুলমাকে খেয়ে যা। আর আমরা সবাইকে সাহায্য কুল মাখা দাঁতগুলো গাইস বাচ্চা হাঁপিয়ে যাচ্ছে। আমাদের এদিকে এখন খুব কমই এই নোড়াই বাটা, খুবই কম। ছাড়বো আমরা এখন মিক্সচারেই বাটে সবাই। তো গাইস দেখো এই যে এটা ধুতে হবে, তারপরে এটা দিয়ে তুলবে। আমাদের এগুলো এইসব দিয়েই তুলতে হয়। তো গাইস দেখো এই যে এটা ধোয়া হয়ে গেছে, আইটু বেটে দিই। আমি একটু আগে দিই আবার কর। এই দাঁত মর কেন দেখি
পুরো বাচ্চা পুরো ফিনিশ হবে এটা। এই যে গাইস এই দেখো মশলা মাখানো হয়ে গেছে, এই সরি বাটা হয়ে গেছে। আর এই যে গাইস স্কুল দেখো, এখন চিনি দেওয়া হচ্ছে 1 চামচ। অত চিনি দিস না, বেশি মিষ্টি হয়ে যাবে। অল্প দে ছাড় আর দিস না, তা বেশি হয়ে যাবে মনে হচ্ছে। তো গাইস দেখো এই মশলা দেবে, সবাই ভয় পাচ্ছে, আমি লঙ্কার মধ্যে হাত দিয়ে তুললাম। নে এবার কাসুন তো দেওয়া হচ্ছে। আহা দেখে জিভে জল চলে আসছে সবার। দেখ একটু জলটা দে, হাত দেবো, হাত জ্বলবে না। ভয় পাচ্ছিলাম দিতে, তাও দিলাম। এই দেখো এবার নুন দেওয়া হচ্ছে, অলরেডি আমার হাত জ্বলছে। অত দিস না, মরে যাবি। দেখো গাইস এইটুকু নুন দেওয়া হচ্ছে, অল্প দে, আবার লাগলে পরে বেশি দিবি। ওইটুকু তো দেবেই। ধুয়ে নিলাম, একটু কষলে মুসলে হাত ধুচ্ছে। দেখো ওকে কলে পাঠিয়ে দিচ্ছি ভালো করে হাত ধোয়ার জন্য। টাকা একটু ক্যামেরার দিকে, হাতটা ক্লিন করে এসেছে, ক্লিন। এবার কুল মাখা হবে। আহা দেখো, দিতে পারিস। দেখো ওরম করে মাখছিস কেন? এই যে আরেকজন এখানে ঘৃণা ধরাই দিচ্ছে বলে। গাইস ওরম করিস না, এরম কর। এইটা দেখো, হয়ে গেছে আর টেস্ট করার দরকার নাই। ভালো করে না মাখলে টেস্ট হবে মা। একটু তেঁতুল নিয়ে আসলে ভালো হতো রে। তেঁতুল আরে দেখো ইয়ে দাও করছে দাদু। খাওয়াটা দেখাবি, ঠিক আছে? তোমাদের ঘৃণা ধরাতে চাই না। তো আমাদের কুল মাখা রেডি হয়ে গেছে। আমি, বোন আর মৌসুমি টেস্ট করে দেখছি এটাই কি কম আছে। তো দেখলাম খুবই সুন্দর হয়েছে মাখাটা, লেবুর পাতার সেন্ট দারুণ লাগছিল। কিন্তু এই যে ভাইদিকে হা করছে, আর একটু বোনও হা করে দেখাচ্ছি লবণ লাগবে আর একটু ঝাল লাগবে, ঠিক আছে? তো আমরা সেটাও দিয়ে নিই, তারপরে আবার খেয়ে নিই, খেয়ে দেখা যাক কেমন টেস্ট লাগে। তো আমাদের এই যে লবণটা দিয়ে নিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এমনভাবে মাখিয়েছি আমি, সবাই দেখে তো আর খেতে চাচ্ছিল না, কেননা যে লাল প্যালেটা হয়েছে না, কি আর করবো, কুল তো এরকমই হয়। দেখো আমরা আরও 5টা 6টা লঙ্কা বেশি করে দিলাম, তাও দেখছি যে কিছুতে আমাদের ঝালেই হচ্ছে না। মনে হচ্ছিলো যে আমাদের যে প্যাকেটটা আছে না, পুরো প্যাকেটের লঙ্কাটা পুরো বেটে দিলে মনে আমাদের ঝালটা সম্পূর্ণ হতো, কিন্তু না, অত দিলে তো আবার গলা টলা জ্বলবে, তার জন্য অল্প করে দিলাম। তারপরে বোন বলছে যে ঝাল হয়নি। তারপরে আবার একটু ঝাল দিয়ে মাখিয়ে নিলাম। এবার বলছে যে দিদি খুব ভালো হয়েছে, আর ও বলছে দাঁড়া আরেকটু বেটে নিই, না হলে ঝালটা হবে না। ও বেটেই যাচ্ছে, মৌসুমি শুধু বেটেই যাচ্ছে লঙ্কা, কি বলবো আর কি। তারপর আমি লেবুর পাতা নিয়ে এসেছি, আর এক কাণ্ড হয়েছে। তো মৌসুমি কী করেছে, লেবুর পাতাগুলো ভালো করে তো আমি ধুয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পাতাগুলো কিভাবে ও বেটে ফেলেছে, ভীষণই মানে লেবুর পাতা যে এরকম করে বাটতে নেই, ও বুঝতে পারেনি পুরো ব্যাপারটা। তারপর লেবুর পাতাগুলো বেছে বড়গুলো তুলে নেওয়া হয়েছিল, আর যে বাদ বাকি বাটা হয়ে গেছিলো ওটা বাকি ছিল, কারণ ওটা দিলে আর খাওয়া যেত না, ঠিক আছে? তো আমাদের গাছের কুল ভীষণ মিষ্টি আর টকটা খুবই কম আছে, দারুণ লাগে। যারা কুল খেতে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওরা বলছিল দিদি আর একদিন মাখা করবি, তো আমি বললাম এখন তো খেয়ে নিই, পরে দেখছি। তো দেখো আমরা 4টে বাটিতে তুলে নিয়েছি, একটা মিমি ভাই, একটা মৌসুমি, একটা আমি, আর একটা অর্পিতা বোন। তো আর মার জন্য রেখে দিয়েছি খানিকটা, আর বলেছি যে যদি কেউ আসে চলে তাদেরকেও দেওয়া হবে, তার জন্য একটু রেখে দিয়েছি। নিয়ে একটা দাদু আসবে, আমরা জানতাম না দাদু আসবে, কিন্তু দাদু হঠাৎ চলে এসেছিলো। দেখো আমরা খাচ্ছি 4 জনা মিলে, ভীষণই ভালো লাগছিল। আর আমরা একটা সেলফি তুলেছিলাম, মানে আর কিছুই না। তো সবাই মিলে কুল মাখা খেলাম। এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, তো ভালো লাগছিল। এভাবে আমরা
বসে মজা করছিলাম, কুলমাখা করছিলাম। কেউ এদিকে ভিডিও হচ্ছে কিছু ভালো ছিল, কিন্তু বিচিগুলো কোথায় গেল? তারপরে আমরা আমি সেটাই হঠাৎ ভাবছি, আমার শুধু এই যে কেমন নারী বুড়ি। এ জিভ দেখা এই নাও নাও খাও, হেভি হেভি। এটাও মুখে ছুঁড়ে মারবো। চোখের মধ্যে ঢুকে গেল মনে হয়। এর থেকে লঙ্কা লবণ দিয়ে শুধু কুল খাতাম ফাটিয়ে। এরপর দিন ডাব মাখা খাবো। হ্যাঁ ভাই, তোদের ডাব নিয়ে আসবি, কিন্তু ডাব গাছে তো নাই, এটাই তো প্রবলেম। হ্যাঁ মাখবো। এবার নারকেল হয়নি গাছে, ওই জন্য পুজোয় কেমন হয়েছে ভাই? শান্তি। এবার যদি লোকজন নিয়ে ঢাল মারে, ওখানে ঢাল মারবো আমি। যাচ্ছে কোথায় বীজগুলো পুড়ে পুড়ে। গাইস দেখো দাদু কুলমাকা খাচ্ছে, বলো খাই কেমন হয়েছে? দারুন তো। এবার দেখো গাইস আমার এইটুকু আছে, ইয়ে তোমার তোর নাম কি জানা, মৌসুমীদের এইটুকু আছে, মিমির এইটুকু, আর এর তো সবার থেকে কম রয়েছে। এবার নাও খাও, দিচ্ছ একটু বন্ধ কর কেউ। ছাড়, দেখো গাইস আমার খাওয়াই দিচ্ছে এইটুকু, এই যে খাওয়াই দিচ্ছে। তো আর রক্ত হয়ে গেছে কাজ, ও দিয়ে দিল ওর ভাইকে সব তুলে তুলে। আমার হাত খাওয়াটা দাও। এই যে আমি এনে খা। দেখো দাদুর এখনো খাওয়া হয়নি। খাবি? ওই যে বুনু আছে, খাবি বুনু? খা, ভালো খা, মাখলে জল করবো না। এতটা রয়েছে আর গিলতে পারছি না আমরা। দেখিয়েছি, হেভি হয়েছে। আর এই যে খালি দে দে করছে, শুষাচ্ছে, দেখো এ আর দেবো আর একটু এনে এই যে ওকে দেবো। আমি পরে ধুচ্ছি, এগুলো এই যে আমি পরে করছি। খা, না খেলে দেবো। এ আমার মার জন্য চুন নিলাম। দেখিস আর এই যে গাইস দেবো আমি, যেটি তুলেছিস, হ্যাঁ যেটি তুলেছিস ওইটাই যেটি আর তোর না। তুলে দে, তুই থাক থাক নে। তুলে দে। আমি আঙুল চাটি গাইস। যা যা চল যা। তো আমাকে আগে যাই, বাচ্চা মানুষ না দুধু খাই। ওই যে দাদু বলছে, বলে চিনতে পারছি না রাস্তাটা, কথা চিনি চিনি আমাদের ঘৃণা লাগছিল আরো।